গুড মর্নিং এভরিওয়ান। সকাল বাজে এখন 6:45 আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে। অপূর্ব লাগছে পুরো চারিদিকটা। তো আমরা তো সকালে উঠে এখন রেডি হচ্ছি, আমি, ভাই, সোনু আর মা, চারজনে। তো নন্দিতা আর গিয়ে বাবা তো যাবে না, আমরা একটা জায়গায় যাব কিছুক্ষণ পরেই, মোটামুটি 6:30 নাগাদ গাড়ি চলে আসবে। আমরা এটাতে খুব সুন্দর জায়গাতে যাচ্ছি, মহাবালেশ্বর যাচ্ছি। শুনেছি জায়গাটা ভাইয়ের মুখে, মাও এর আগে গেছে 2019-এ, মা বাবা দুজনেই। তো শুনেছি জায়গাটা খুব সুন্দর, আর যেতে যেতে অনেকগুলো নাকি স্পট আছে। তো সেজন্য প্রচণ্ড এক্সাইটেড যে যাবো, বেশ জায়গাগুলোকে দেখবো। চলো, এখন তো মোটামুটি ব্রাশ টাশ করে নিয়েছি, এবার শুধু রেডি হওয়ার পালা। রেডি হয়ে 6:30 নাগাদ কিন্তু গাড়ি চলে আসবে। আজকে গোটা দিনটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো যে কোথায় যাচ্ছি, কী কী করছি সবটা। তো আমরা তো মোটামুটি 6:30টার মধ্যেই কিন্তু চারজনে রেডি হয়ে গিয়েছিলাম, আর রেডি হয়ে বসেই ছিলাম, কারণ গাড়ি আসতে মোটামুটি 15-20 মিনিট হচ্ছে লেট করেছে। তো যেই দেখলাম গাড়ি চলে আসলো, আমরাও কিন্তু সরাসরি নিচে চলে আসলাম। আর এসে আর আগে থেকেই না আমরা সমস্ত কিছু প্রিকশন নিয়েছিলাম, যেহেতু পুনেতে তো এমনি মানে মের এন্ড থেকেই একদম মানে মনসুন প্রায় চালুই হয়ে গেছে, যখন বৃষ্টি হচ্ছে তো কখনো হচ্ছে না, খুব সুন্দর ওয়েদার। আর মহাবালেশ্বর যে জায়গাটাতে হচ্ছে কি যাচ্ছিলাম, সেখানে তো মানে যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায়, এই ভালো তো এই খারাপ। তো যার জন্য আমরা সমস্ত প্রিকশন নিয়ে নিয়েছিলাম, ছাতা থেকে, এক্সট্রা জামা কাপড় থেকে, কারণ মা, ভাই আর বাবা 2019-এ যখন মহাবালেশ্বর গিয়েছিল, সেদিন নাকি মারাত্মক বৃষ্টি হয়েছিল মহাবালেশ্বরে, আর ওরা কিচ্ছু দেখতে পায়নি, এতটাই নাকি বৃষ্টি ছিল। যাই হোক, মোটামুটি আমরা তো বেরিয়ে গেলাম একদম 7টাতেই ডট 7টাতেই আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। তারপরে মোটামুটি ঘন্টাখানেক রাস্তা ক্রস করাতে আমরা কিন্তু একটা হোটেলে এসে পৌঁছালাম মোটামুটি 8টা নাগাদ, আর ওখানে আমরা ব্রেকফাস্ট করলাম। তো বেশ বড়ই জায়গা ছিল, অনেকেই প্রায় ব্রেকফাস্ট করছিল, আর খাবার দাবারও সত্যি খুব ভালো ছিল। তো আমি আর মায়ের জন্য লেমন টি, প্রথমে চায়ের অর্ডার দেওয়া হলো, আমি আর মা লেমন টি খেলাম, ভাই খেলো দুধ চা, আর সোনু বললো আমার একটু সর্দি লাগছে, তো আমি একটু কফি খাবো, তো ওর জন্য একটু কফি নেওয়া হলো। আর ব্রেকফাস্টে ওরা 3জনে খেলেও, মানে মা, ভাই আর সোনু খেলে মশলা ডোসা, আর আমি খেলাম ইডলি সাম্বার। তো খাবার সত্যি খুব টেস্টি ছিল, ভালো ছিল, বাট সাম্বারে কিন্তু কোনো ভেজিটেবলস কোনো কিছু ছিল না, একদম পাতলা জলের মতন ছিল। তো তাও সত্যি বলবো টেস্ট খুব ভালো ছিল। যাই হোক, ওখান থেকে কিন্তু আমরা সরাসরি মোটামুটি একদম আর কোথাও না দাঁড়িয়ে একদম রওনা দিলাম মহাবালেশ্বরের উদ্দেশ্যে। তোমরা ভিউটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কী অপূর্ব জায়গাটা। আর এইটা যে টানেলটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, এটা মোটামুটি 5 থেকে 8 মিনিট আমরা টানেলটার মধ্যে দিয়ে গিয়েছিলাম। টানেলটা প্রায় অনেকটাই বড় ছিল, দারুণ লাগছিল যেতে, কি অপূর্ব যে লাগছিল, মানে দুদিকে পাহাড়, যখন বেরোলাম মানে ফগ জমে রয়েছে, মানে এত সুন্দর লাগছিল। আর যখন এই ঘাটগুলোর মধ্যে দিয়ে, ঘাট মানে এই পাহাড়ি যে রাস্তাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তো অপূর্ব লাগছিল, মানে পাহাড়ের চূড়ায় মেঘগুলো জমে রয়েছে, পুরো মনে হচ্ছে মানে আমরা পুরো মেঘের মধ্যে দিয়েই যাচ্ছি, এত অপূর্ব ভিউগুলো লাগছিল, মানে সিন সিনারিগুলো দারুণ ছিল। আমরা যথারীতি এরকম সিন সিনারি মানে ফেসবুক, ইনস্টাগ্রামে এরকম দেখে থাকি, কিন্তু একদম চোখের সামনে দেখছিলাম, এত দারুণ লাগছিল। মানে আমি যে কতটা তোমাদের বোঝাতে পারছি বা তোমরাও কতটা দেখে বুঝতে পারছো জানি না, তবে আমি নিজের চোখে যেগুলো দেখেছি দারুণ দেখেছি। যাই হোক, এই করতে তো মোটামুটি আমরা পাঞ্চগানি পৌঁছে গেলাম। এরপরেই কিন্তু মানে মহাবালেশ্বর প্রায় ঢুকেই গিয়েছিলাম। তো ওখান থেকে প্রায় মন্দির, মানে মহাবালেশ্বর টেম্পল সেটা মোটামুটি ওই 45 মিনিটস। তো যেহেতু ট্রাফিক ছিল কার পার্কিংয়ের ওইখানটা, আমরা মোটামুটি নেমে গিয়েছিলাম, আর ওখান থেকে 5 মিনিটের হাঁটা পথ কি মন্দির। তো যথারীতি সিঁড়ি দিয়ে আমরা চলে আসলাম। আর যেরকম আমরা সবসময় দেখে থাকি যে কোনো মন্দিরের দুপাশেই আর কি, এক পাশে বা দুপাশে এরকম শুধু খাবারের দোকান, তারপরে নানান রকমের জিনিসপত্রের দোকানে ভর্তি থাকে, এখানেও ঠিক সেমই ছিল। তো আমরা একদম মন্দিরের কিন্তু মানে মেইন ডোরে চলে আসলাম, যেখান থেকে ঢুকতে হবে আমাদের। এসে দেখলাম যে মারাত্মক ভিড়, ভাইও মানে অবাক হয়ে যাচ্ছিল যে লাইন দিয়ে মানে সবাই এত ভিড় কখনোই থাকে না নাকি। যাই হোক, তারপরে তো আমরা লাইনে দাঁড়াইনি, আমরা একদম সরাসরি মাঝখান থেকে ঢুকে মহাদেব দর্শন করে নিয়ে বাইরে চলে আসলাম। আর এসে মন্দিরের চারিদিকটা খুব সুন্দর করে খুব সুন্দর ছিল আর কি, ভিউটাও খুব সুন্দর ছিল, মন্দিরের চারিদিকটাও খুব ভালো লাগছিল।
দেখে টেকে নিয়ে অ্যাজ ইউজুয়াল মানে যেরকম আমরা সরাসরি মানে আমরা যেরকম করে থাকি কোথাও গেলে ভিডিও করা, ফটো তোলা, ওগুলো একটু করে নিয়ে পাশেই আরেকটা হচ্ছে গিয়ে মন্দির ছিল পঞ্চগঙ্গা মন্দির বলে, যেখানে কিন্তু 5টা নদীর মিলন হয়েছে, ভাগীরথী, সাবিত্রী, কৃষ্ণা, ভেন্না, কোয়েনা। তো এই মানে এই 5টা নদীর সঙ্গম হচ্ছে কি এখানটা। তো যথারীতি এটাই দেখছিলাম, অনেক পুরনো মন্দিরটা, আর অনেক বড় বড় উঁচু উঁচু সিঁড়ি ছিল। যাই হোক, মা তো মানে ভাই আর কি মাকে ধরে ধরে নিয়ে যাচ্ছিলো, আমরাও ধরে ধরেই যাচ্ছিলাম। আর আরেকটা জায়গা রয়েছে যেখান থেকে কিন্তু গরুর মুখ থেকে কন্টিনিউয়াসলি জল পড়ে যাচ্ছিলো, মানে 5টা নদীর আর কি মিলিত জল। তো এইটা নাকি প্রচণ্ডই শুভ, সবাই এখান থেকেই আর কি জল নিচ্ছিল। যাই হোক, তারপরে তো আমরা দর্শন করে নিয়ে ওখান থেকে হচ্ছে গিয়ে বেরিয়ে পড়লাম। আর চলো তারপরে আমরা রওনা দিলাম কিন্তু আরও জায়গায় যাওয়ার জন্য, সেটার ব্লগ কিন্তু তোমাদের নেক্সট হচ্ছে গিয়ে জানাবো। চলো আজকের মতন কিন্তু টাটা। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যেও না।